গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা কি সকাল সকাল ঘুম থেকে যদি না উঠেছো তো উঠে পড়ো। ডে 4 আমার মামা বাড়িতে থাকা। তো আজকে আমি রয়েছি, কালকে আমি বাড়ি চলে যাব, ব্যাক করব। তো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো। কালকে তোমাদেরকে সেরকম কিছু দেখাতেই পারি, দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও আর একটা লাইক করে দিও। তো বেশি দেরি না করে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট হোক। এখানে কিন্তু চা খেতে খেতে গভীর আলোচনা হচ্ছে বন্ধুরা, মা মাসি আর দাদু মিলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে কি যে যাত্রার যেসব নায়ক নায়িকা আছে তাদের নাম নেওয়া হচ্ছে এবং তাদের কিছু কথা বলা হচ্ছিল, এইটাই ছিল আলোচনা। এই যে চা, আমি বাংলাবাদী এদিকে কাছে এসেছি, আমি বাংলাবাদী আরে চলতে পারছে না, এত বয়স্ক। অত স্টেজে যখন উঠলো দৌড়ে যে স্টেজে উঠে গেল, বাবা স্টেজে উঠে গেলে ওদের ফিটনেস আলাদা হয়ে যায়। এমনি এমনি তো ওদের উৎপল চ্যাটার্জি ওরাও এখন ভালো অভিনয় করছে। হ্যাঁ, কি নামটা বেশ বাবা দেখে সকালবেলায় কষ্ট করে ফর্সা করে লম্বা করে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি পুজো করাতে ধর্মরাজতলাতে। তো আমাদের সাথে তোমরা চলো। এখানে দেখো অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক। চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা যাব। চলো। এগুলো নিয়ে নিচ্ছে আর কত মজা দিল। দেখো সবাই রয়েছে, মা রয়েছে। চলো আমরা যাচ্ছি পুজো করাতে। আমরা যাচ্ছি পুজো করাতে। আরে কি রোদ দিয়েছে, দুজনের শাড়ি পরেছে নতুন নতুন। এখানে দেখতে পাচ্ছ মানে ছেলেদের টি শার্ট প্যান্ট সবকিছু বিক্রি হচ্ছে। আর চলো এবারে আমরা যা যাক, পুজো করানো যাক। আর মেলাটা সকালবেলা দিকে একদম খালি খালি, সব দোকানের ঝাঁপি বন্ধ রয়েছে। আর এখানে দেখো শিবযজ্ঞের কত বড় লাইন পড়েছে বন্ধুরা। হ্যাঁ, কতটা লাইন দেখো, অনেক কষ্ট করে লাইন ভেঙে মানে লাইন দিয়ে তারপরে কিন্তু পুজো করাতে হয়। তো মার মাসিমণি লাইন দেখে বলছে বাবারে কি করে কি করাবো। আর এখানে দেখো পুজো করছে, বাতি দিচ্ছে, তোমাদেরকে দেখায় কি অবস্থা। তো এইখানে পুজো চলছে আর একটা লম্বা লাইন পড়েছে। সবাই কিন্তু পাড়া যত আছে এবং গ্রামে যত লোক আছে, বাইরে থেকেও অনেকে আসে যারা পুজো করে। এবং সবাই দেখো এখানে মানে পুজো করছে। তারপরে এই মন্দিরটা চারপাশে মানে প্রদক্ষিণ করছে। তারপরে কিন্তু পুজো কমপ্লিট হচ্ছে। তারপরে বাতি ধরাচ্ছে আর হচ্ছে তোমার মোমবাতি ধরাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে, সবাই মিলে লাইন দিয়ে পুজো করছে। মাও লাইন দিতে গেছে, পুজো করবে। সবাই লাইন দিয়া পুজো, মারা গেছে, মা মাথা গেছে লাইন দিয়ে। সবাই দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে পুজো হয়ে যাওয়ার পর এখানে দেখো মা প্রণাম করে নিচ্ছে। আর আমি কিন্তু তোমাদের জন্য ব্লেসিং চাইছি যে তোমরা যেন সবাই ভালো থাকো বন্ধুরা। আর এখানে দেখো আমরা চলে এসেছি। তারপরে তুমি আম কাটতে বসে গেছিল, কারণ হচ্ছে দাদু অনেকদিন ধরেই বলছিল আমের আচারটা করে দেবি। তো তাই মাসিমণি আমের আচারটা করে দিচ্ছে। এখানে দেখো আমি চা খেয়ে নিচ্ছি। এই দেখো আমগুলো এক একটা করে এই প্লেটে মানে রাখা হচ্ছে, তারপরে এটা মানে দেওয়া হবে। আর আমগুলো একদম কত কাঁচা মিঠে, তবে এই আমগুলো প্রচন্ড টক বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই টক। তো এটা শুধুমাত্র কাঁচা খাওয়া মানে হচ্ছে একদম খুব। আমগুলো যদি একবার কাঁচা খেয়ে নিচ্ছো তাহলে প্রচন্ড টক লাগবে, কারণ হচ্ছে একদম কাঁচাগুলো প্রচন্ড টক। হ্যাঁ, যেগুলো একটু পাকা পাকা ছিল সেগুলো কিন্তু মানে টক ছিল না। কদিন ধরে যে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তার সেই ঝড়ে যে আমগুলো পড়েছিল সেই আমগুলো দিয়েই কিন্তু আচার হচ্ছে বন্ধুরা। এখানে দেখো নুন দেওয়া হয়ে যাচ্ছে আর এই যে হলুদ দিয়ে
দিচ্ছে। নুন আর হলুদ মাখিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য এটা কিন্তু রোদে শুকাতে দিতে হবে, কিন্তু তবেই কিন্তু এটা সুন্দর টেস্ট, গন্ধ আর রং হবে। তো তোমাদেরকে দেখাবো এই আচারটা কিভাবে মানে করছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এই যে রেডি টেডি হয়ে গেছি শিবযজ্ঞ করতে শিবযজ্ঞিতে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছি, এই দেখো এটা আমার মা। সবাই বলে তো এইটা আমার মা। ও মা কাল থেকে স্টিকার নিয়ে চলবে, তাহলে বুঝতে পারবে। সবাই তো আমাকে মাসিমুনির মেয়ে বলে মনে করে, তোমার মেয়ে তো মনেই করে না। শিবযজ্ঞের পুজো তো তোমরা দেখেই নিলে হচ্ছে, আর এখানে দেখো আজকে আরো অনেক কিছু হচ্ছে। তো আমরা আবার চান টান করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে আমরা আবার চলে এসেছি। এখানে কত লোক দেখো, হ্যাঁ অসংখ্য লোক খুব। আর এখানে পাঠা বলি হচ্ছিল, আর আমি অ্যাকচুয়ালি পাঠা বলি দেখতে পাই না বলে তোমাদেরকে দেখাইনি। এখানে পাঠা বলি হচ্ছিল, কারণ ভক্তরা যারা এতদিন ধরে উপোস করেছিল তাদের যে বলির মানে মাংস আছে সেটা খেয়ে পরে কিন্তু ভাঙবে তার উপোস। তো পাঠা বলি হচ্ছে, তো আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আর এখানে দেখো সব ভক্তরা মিলে নাচ করছে, এটাকে বলে লাঠি ডান্স। মানে লাঠিগুলো একে অপরের লাঠিগুলো মারা হবে আর একটা আওয়াজ হবে আর নাচ হবে। এইটাই ছিল শিবযজ্ঞের গাজনের লাস্ট দিন। কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এরপরে পালা হচ্ছে ভোগ খাওয়া। হ্যাঁ এই যে লাইন দিয়ে ভোগ খাওয়া হচ্ছে, যত মানে আমি যত মানুষ আছে সবাইকে কিন্তু ভোগ খাওয়ানো হয় বন্ধুরা শিবযজ্ঞের দিনকে। তো এখানে দেখো লাইন করে সবাই দাঁড়িয়ে আছে, আর কত লোকজন এসেছে, বাইরে থেকেও অনেক এসেছিল, আমরাও কিন্তু নিয়েছিলাম বন্ধুরা। এখানে দেখো সন্ধ্যেবেলার দিকে দেখলাম ঘুম থেকে উঠে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম আজকে মনে হয়তো মেলা যাওয়াই হবে না, মানে কি হবে কে জানে। দেখা যাক, যদি বৃষ্টি থামে তো অবশ্যই মেলা যাবো, কারণ আজকে দিনটা লাস্ট দিন, আজকে গাজনকে আবার বাড়ি চলে যাওয়া। আর বাড়ি গিয়ে মানে হচ্ছে, আর দেখো কত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, আর মা আর মাসিমণি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার মজা নিচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো মাসিমণি আচারটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি, আমি যখন ঘুমোচ্ছিলাম দুপুরে তখন আচারটা করে নিয়েছিল তাই দেখাতে পারিনি। আর এখানে দেখো কাচের বয়ামে এই আচারটা তুলে রাখ। হাই বন্ধুরা, আমরা আবার রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য, ডে 4। দেখো আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরোচ্ছি। না না, তো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি মেলা। সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি মেলা। হ্যাঁ এখানে মাসিমুনি আর ভাই রয়েছে, আমরা সবাই মিলেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আজকে মাইমার মামা দুজনে মানে স্কুটিতে করে আসেনি, আমরা সবাই মিলে এইভাবেই এসেছি। আর এখানে দেখো এখানে কিন্তু মানে বালিশের কভার বিক্রি হচ্ছিল। আজকে কত ভিড় দেখো, কারণ কদিন ধরে বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি, তাই আজকে লাস্ট গাজনের দিনকে প্রচন্ড ভিড়, এত ভিড় যে কি বলবো। আর লোকজনে এত মানে এত লোকজন ছিল যে প্রায় সাফোকেশন হয়েছিল। আমরা যখন ঢুকলাম তখন কিন্তু অত লোক ছিল না, যত সময় বাড়ছিল তত কিন্তু লোকের ভিড় বাড়ছিল। আর এখানে নানা রকম খাবার, ফুচকা বন্ধুরা, ফুচকা, কার কার ফুচকা ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার কিন্তু হেভি লাগে। আর এখানে দেখো মানে কাপের দোকান থেকে কিছু জিনিসপত্র কেনা হচ্ছে, কারণ আজকেই লাস্ট, তাই যা কিছু কেনা আজকেই কিনতে হবে। তো এখানে মাসিমণি দেখো কাপ কিনছে, আর কি কি কিনছিল কে জানে, ভালো করে আমি বুঝতেও পারছি না। আর এখানে নানা রকম কাপ রয়েছে, আর কাপের ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর ছিল। কি তোমাদের কোন কাপটা পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এখানে আমার মাসিমণি কিনে নিয়েছিল কিছু জিনিসপত্র ঘরের জন্য। আর এখানে এত ভিড় যে আমার খুব সাফোকেশন হচ্ছিল বন্ধুরা, যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে, কারণ দুদিন ধরে কিন্তু কেউই আসতে পারেনি। আজকে বাইরে থেকে লোক এসেছে,
মানে আমাদের এখানে পাড়ার লোক তো এসেছে, কুটুমজন সবাই আছে, তাই তো। আর এত ভিড়ে সাফোকেশন হচ্ছে, আমি মাকে বলছিলাম মা প্লিজ এখান থেকে চলো, আমার খুব এর মধ্যে আমাদের দিদাদের সাথে দেখা হয়ে গেছে, তাই তাদের সাথে গল্প গুজব করছিলাম। আর আমি এখান থেকে কিনে নিয়েছিলাম একটু হেয়ার ব্যান্ড বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড পাওয়া গেছে, তো আমি দুটো হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি। আর প্রচন্ড ভিড় ছিল, তাই আমি কোনো রকমে মানে জিনিসপত্র কিনে আমরা বেরিয়ে গেছিলাম। এত ভিড় যে খুবই সাফোকেশন হচ্ছিল, তো তাই বেরিয়ে গেছিলাম। আর খেয়েছিলাম বন্ধুরা আইসক্রিম, আর আজকেও মোমো খেয়েছিলাম বন্ধুরা, কিন্তু সেটা তোমাদেরকে দেখাইনি, তোমাদের আবার একঘেয়েমি হয়ে যাবে। আর এখানে দেখো খাবারের দোকান থেকে কিন্তু আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, আজকে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া হবে, তাই নিয়ে নিয়েছিলাম চাউমিন আর ছিল মোগলাই। হ্যাঁ, আমার ভাইয়ের জন্য ছিল মোগলাই। আর দেখো কত লোক, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু মোগলাই চাউমিন এগুলো বানানো হচ্ছে। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর মানে এসেছিল, তারা খুব সুন্দর মানে বানাচ্ছে। প্রত্যেকবারই কিন্তু আমরা এই টাইমে বিরিয়ানি খাই, কিন্তু আজকে কিন্তু বিরিয়ানি আসেনি বন্ধুরা। মানে আমার এত খারাপ লাগছে যে এই বছর আমি বিরিয়ানি খেতে পারো না, লাস্টের দিন কিন্তু অবশ্যই আমরা বিরিয়ানি খাই, কিন্তু এবারে যেহেতু বিরিয়ানির দোকানটা আসেনি সেহেতু আমরা বিরিয়ানি খেতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের হাতে যে ভাইয়ের টয়টা ছিল সেটাতে সাবান জল ছিল, আর সেই সাবান জলটা ভাই নিজের চোখে লাগিয়ে নিয়েছিল, তাই মাইমা ওটাকে হাত দিয়ে মানে জল দিয়ে হাতটা জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। তো চলো এবারে আমরা বাড়ি যাই, কারণ এত গরমে আর ভালো লাগছে না। এবারে মনে হচ্ছে গিয়ে ফ্যানের তলায় বসে সুন্দর সুন্দর ঠান্ডা জল খাই, এইটাই মনে হচ্ছিল। আইসক্রিম খেয়েছিলাম, নানা রকম খাবার তো খেয়েছিলাম। তো আজ এই বছর বিরিয়ানি খাওয়া হলো বন্ধুরা, আমার কিন্তু খুবই খারাপ লাগছে যে বিরিয়ানি খাওয়া হলো না। মানে এত বাজে কোনো বছরে কিন্তু আমাদের বিরিয়ানি মানে খাওয়া হয় না তা নয়। এখানে মাসুমনি দেখে নিচ্ছিল বেডশিট আর এই যে পিলো কভার এখানে বিক্রি হচ্ছিল 100 টাকায় দুটো, কিন্তু সিনথেটিকের ছিল বলে মা আর মাসুমনি নিল না। তো আমরা বাড়ির দিকে টুকটুক করে এগোতে থাকছি, কারণ বাড়িতে গিয়ে তো আবার খাবারও খেতে হবে, নানা রকম বাবা নিয়ে আসছে, সেগুলো তো খেতেই হবে, তাই তো। তো এখানে দেখো কমেন্ট করে জানিও আমার মা আর মাসিমুনির যে ড্রেসটা, সেই ড্রেসটা কেমন লাগছে। তো এই ড্রেসটা কিন্তু মাকে আমি কিনে দিয়েছিলাম বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর চলো এবারে বাড়ি যাওয়া যাক। কালকে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, কারণ তারপরে গিয়ে আমি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিল বন্ধুরা। তো ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রাস্তাটা খুবই খারাপ, কারণ তোমরা জানো দুর্গাপুর ব্যারেজ ঠিকঠাক করা হচ্ছে, তার জন্য নিচে দিয়ে মানে ছোট ছোট গাড়ি, তারপরে হচ্ছে টোটো, তো আমরাও সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এইটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে না। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা বাই বাই বন্ধুরা। তো তোমরা সব ভালো থাকো।